ধৈর্যের পিরামিড ছিলেন হযরত থানেশ্বরী রহমাতুল্লাহি আলাই। ব্রিটিশরা তাকে গ্রেফতার করে আন্দামানের কালোদ্বীপে শিকলবদ্ধ করে আটকে রাখে এবং অকথ্য নির্যাতন করে তাকে রক্তাক্ত করা হয়। এতেও তারা শান্ত হয় না, এতেও তারা শান্ত হয় না, বরং তার ব্যাপারে ফাঁসির ওয়ারেন্ট জারি করে। তাই তাকে জেল থেকে বের করে গায়ে শিকল জড়িয়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হয়। আর রাস্তা দুধারে বহু মুসলমান ভক্তবৃন্দ দাঁড়িয়ে ব্যথিত মনে তাকে বিদায় দিচ্ছেন এবং দু চোখের অশ্রু ঝরাচ্ছেন। মহান আল্লাহ পাকের প্রতি এবং অযুত লক্ষ নিযুত কোটি দরুদ প্রেরণ করছি বিশ্ব মানবতার মুক্তির দিশারি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। এবং আপনাদের সকলের জন্য রইল প্রাণ ঢালা শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় ভাই সব, আমরা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানি, কিন্তু জাতির পিতার পদাঙ্ক অনুসরণ করি না, বিধায় বিপদে ধৈর্য হারা হয়ে যায়। ইব্রাহিমী মিল্লাতের প্রকৃত সন্তান তো সেই যে পাহাড় সম বিপদের মাঝেও মহান প্রতিপালকের উপর ভরসা করবে। যেমন ধৈর্যের পিরামিড ছিলেন হযরত থানেশ্বরী রহমাতুল্লাহি আলাই। ব্রিটিশরা তাকে গ্রেফতার করে আন্দামানের কালোদ্বীপে শিকলবদ্ধ করে আটকে রাখে এবং অকথ্য নির্যাতন করে তাকে রক্তাক্ত করা হয়। এতেও তারা শান্ত হয় না, এতেও তারা শান্ত হয় না, বরং তার ব্যাপারে ফাঁসির ওয়ারেন্ট জারি করে। তাই তাকে জেল থেকে বের করে গায়ে শিকল জড়িয়ে ফাঁসির কাষ্ঠের দিকে নিয়ে যাওয়া হয়। আর রাস্তা দুধারে বহু মুসলমান ভক্তবৃন্দ দাঁড়িয়ে ব্যথিত মনে তাকে বিদায় দিচ্ছেন এবং দু চোখের অশ্রু ঝরাচ্ছেন। কিন্তু হঠাৎ কালো বোরকা পরিহিতা একজন নারী এবং তার সাথে কিছু বাচ্চা এসে তাকে জড়িয়ে ধরলেন এবং কাঁদতে লাগলেন। স্ত্রী বললেন, তিনি প্রিয় সন্তানদের চুমু খেতে লাগলেন আর বললেন, বাবা কাঁদছ কেন? বেঁচে থাকলে আবার দেখা হবে। স্ত্রী বললেন, আপনি আমাকে এবং আপনার সন্তানদের কার হাওলা করে যাচ্ছেন? তিনি বললেন, শোনো, আজ থেকে 1000 বছর পূর্বে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্জন প্রান্তরে নিজ স্ত্রী পুত্রকে যেই মহান আল্লাহ তাআলার হাওলা করে গেছেন, আমিও তোমাদের সেই মহান আল্লাহ পাকের হাওলা করে যাচ্ছি। একেই বলে ইব্রাহিমী সন্তান। প্রিয় সুধী, তাই আসুন আমরা সকলেই ইব্রাহিমী ঈমান বুকে ধারণ করে সকল প্রতিকূলতার মোকাবেলা করি এবং মহান আল্লাহ তাআলার উপর অবিচল আস্থা রেখে ইব্রাহিমী মিল্লাতের অনুসরণ করি। আমিন। আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।